এটা হলো পেজ। এই পেজের আমি একদম উপরের অংশটা, এই উপরের অংশটাতে আমি একটা মেনু তৈরি করব। এই পুরো অংশটা আমরা আগে ধরে নেব, ডিসপ্লের পুরো অংশটাকে আগে ধরে নেব। বুঝতে পারছো ভাইয়া? এইবার এই ডিসপ্লের অংশটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? দুইটা। এক পাশে আমাদের লোগো থাকবে, এই পাশে কি থাকবে বলো তো ভাইয়া? লোগো। আর এই পাশে থাকবে আমাদের মেনু। মেনু হিসেবে কি থাকবে? মনে করো এখানে থাকবে হোম, তারপরে মনে করে নাও অ্যাবাউট, অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। এই তিনটা, বা আমি আরও একটা অ্যাড করতে পারি। বুঝতে পারছো ভাইয়া? এই আকারের মেনু আমরা তৈরি করবো। এই মেনু তৈরি করা কি শিখাইছিলাম এর আগে? তো এইরকম মেনু শিখেছিলাম, পাশের লোগো থাকবে, এরকম করানো হয়েছে কি? আমরা করব। ঠিক আছে ভাইয়া, আগে এটার এইচটিএমএল কাজ করব। তাহলে আমাদের আইডিয়া কি বলতো ভাইয়া? উপরে একটা মেনু তৈরি করব, যে মেনুর এক পাশে থাকবে লোগো, আর এক পাশে থাকবে কি, তার মানে এক পাশে থাকবে কি লোগো, আর এক পাশে থাকবে কি মেনু। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা কাজ শুরু করছি। প্রথমে আমরা আমাদের ক্লাসে, তোমাদের ক্লাস বনপাড়া আইসিটি ব্যাচ ডিজাইন 2 ক্লাস ক্লাস ডিজাইন 2। ওকে, রাইট ক্লিক করলাম, নিউয়ে গেলাম, টেক্সট, ডকুমেন্টে গেলাম। ওকে, index.html, ইয়েস। এটাকে কয় কয় জায়গায় ওপেন করবো বলো তো ভাইয়া? দুই জায়গায় ওপেন করবো। মাউসে রাইট ক্লিক করবা, ওপেন উইথ, এটাকে আমরা সাইড করে রাখলাম। আবার মাউসে রাইট ক্লিক করে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, দুটোকে পাশাপাশি রাখলাম। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট হলো এই যে যে ডিসপ্লেটা আছে না ভাইয়া, এই পুরো ডিসপ্লেটাকে দুইটা খণ্ডে ভাগ করব। কয়টা খণ্ডে ভাগ করব? এক পাশে থাকবে লোগো, আর এক পাশে থাকবে মেনু। ঠিক আছে, আমরা প্রথমে এইচটিএমএল কাজটা করছি। এইচটিএমএল শুরু করলাম, শেষ করলাম। এইচটিএমএলকে ভাগ করব দুই ভাগে, একটা হেড, হেডের ভেতরে থাকবে টাইটেল। টাইটেল হিসেবে আমরা দিচ্ছি আজকে ডিজাইন, যেহেতু আমরা আজকে সব ধরনের ডিজাইন করবো, অনেক বেশি ডিজাইন করবো আজকে। এরপর বডি, বডির ভেতরে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা একটা মানে দুইটা সেকশনকে একসাথে করবো না, যেহেতু দুইটা সেকশনকে একসাথে করবো, এই জন্য আমরা একটা পুরো এরিয়ার নাম দেবো, একটা প্যাকেট তৈরি করবো। একটা কি তৈরি করবো? প্যাকেট। মানে এই পুরো এরিয়াটাকে আমরা একসাথে প্যাকেট করবো। তার মানে দেখো, খেয়াল করে দেখো, এই পুরোটাকে একসাথে ধরার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ডিভ। ডিভ মানে হলো ডিভাইডেড করা, আলাদা করা, মানে এক একটা প্যাকেট তৈরি করা। যেমন মনে করো তোমরা ব্যাগ নিয়ে আসছো, এই ব্যাগটা কেন নিয়ে আসছো? তোমার এই ব্যাগের মধ্যে অনেকগুলো বই আছে, কিছু কলম আছে, ছোট ছোট বিষয় আছে, যেগুলো তুমি হাতে ধরে নিয়ে আসলে পড়ে যেতে পারতো, ঠিক না? হারিয়ে যেতে পারতো, কলম হারিয়ে যেতে পারতো। এগুলো যেন না হারায় এই জন্য তুমি কি করেছো ভাইয়া? একটা ব্যাগ নিয়ে আসছো না? এই ব্যাগের মধ্যে সব কিছু আছে না? সেম ভাবে এইখানে ছোট ছোট বিষয়গুলোকে আমরা একটা প্যাকেটে রাখার জন্য কি করব? ডিপ নেব। কি নেব? ডিপ। ওকে, তাহলে দেখো ভাইয়া, আমরা একটা ডিপ নিলাম, ডিপ। এই ডিপটাকে আমরা প্রথমে নামকরণ করব, ডিপের একটা নাম দেব। নাম দেওয়ার নিয়ম হলো ক্লাস দেওয়া। নাম লেখার নিয়ম কি? ক্লাস, CLASS, ক্লাস, অথবা আইডি, তোমাদের দেখাইছিলাম এর আগের ক্লাসে। হ্যাঁ, এটা হলো ক্লাস দিলাম। এবার কি নাম দিতে পারি? আমি দিতে পারি মেন মেনু। আচ্ছা, মেনু, মেনু দেবো। হ্যাঁ, মেনু। তাহলে তার নাম কি দিলাম বলো তো ভাইয়া? মেনু, মানে মেন মেনু। আচ্ছা, এরপর এটাকে আমরা ভাগ করবো কয় ভাগে বলো তো ভাইয়া? দুই ভাগে। কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা আরেকটা প্যাকেট তৈরি করব, যে প্যাকেটের মধ্যে রাখবো লোগো। কি রাখবো? তাই আমরা এই প্যাকেটের নাম কি দিলাম দেখো তো ভাইয়া? ডিপ লিখলাম, ক্লাস লোগো রাখলাম। তার মানে এই ডিপের নাম কি বলো তো ভাইয়া? এই ডিপের নাম কি?
লোগো। দেখো এই ডিপটা কোন ডিপের মধ্যে আছে? মেনুর মধ্যে। দেখো মেনু শুরু হয়েছে, মেন মেনু শেষ হয়েছে, এর মধ্যে আবার কি লিখলাম? লোগো। এবং আরেকটা জিনিস লিখবো, সেটা হলো ইউএল, আনঅর্ডারেড লিস্ট, এল আই, লিস্ট আইটেম। লিস্ট আইটেমের মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব যেন লিঙ্ক করা যায়। এর মাঝে কি লিখবো? হোম। কোনটা? হ্যাঁ, নিচে নিচে আসবে। এই দেখো, এই দেখো লোগো। এই লোগোর মধ্যে আমি লোগোটাও দিয়ে দিচ্ছি। লোগো হিসেবে আমি টেক্সট দিয়ে দিলাম DCAR ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন ভাইয়া? আবার ক্লাসও গ্যাপ দিয়েছে। তাহলে লোগো হিসেবে আমরা কি দিলাম বলো তো ভাইয়া? ডি ক্যারিয়ার। লোগো হিসেবে কি দিলাম? ডি ক্যারিয়ার। আচ্ছা, এইটা হলো লোগো এরিয়া। মানে আমরা মেন মেনুকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হলো লোগো এরিয়া, আর একটা কি বলতো ভাইয়া? মেনু এরিয়া। মেনু এরিয়াকে আমরা কি করলাম? ইউএল মানে আনঅর্ডার লিস্ট দিয়ে করছি। এর মধ্যে লিস্ট আইটেম দিয়েছি এবং লিস্ট আইটেমকে আবার আমরা কি করেছি? লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ দিয়েছি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা কাকে রাখছি? হোম। এরপরে মনে করে নাও অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। তারপরে লিখবো কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট। তারপরে HFC, কত সাল আপনারা? 2027। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, এইটা, এই জিনিসটা কি বুঝতে পারছো? খেয়াল করো, আমি তোমাকে একটু দেখাই দেই। এই এই পুরো অংশটা খেয়াল করো ভাইয়া। এই পুরো অংশটা হলো কি বলতো ভাইয়া? একটা ডিপ, একটা ডিপ মধ্যে আছে। এটা কোন ডিপের মধ্যে আছে বলতো ভাইয়া? মেন মেনু। এই মেন মেনুকে কয় ভাগে ভাগ করা হয়েছে দেখো তো? দুই ভাগে ভাগ করা হয়েছে। এই দেখো, এইটা এক ভাগ, আর এই যে আনঅর্ডার লিস্ট, এইটা এক ভাগ। তাহলে কয়টা ভাগে ভাগ করছে আমরা? দুই ভাগে। বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমরা মেন মেনু মানে হলো পুরো বক্স। মেন মেনুর মধ্যে কয়টা সেক্টর আছে? দুইটা। একটা হলো লোগো সেক্টর, আর একটা কি আছে বলো তো ভাইয়া? আনঅর্ডার লিস্ট। বুঝতে পারছি, যেটা দিয়ে আমরা মেনু তৈরি করবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ক্লিয়ার হতে পারছো ভাইয়া? HTML সম্পর্কে কারো সমস্যা আছে এটাতে? সমস্যা থাকলে বলো, আবার বুঝিয়ে দিচ্ছি। মনে করো নাও আমাদের কনসেপ্টটা হলো এই, আমরা একটা মেনু, এরকম মেনু তৈরি করবো। হ্যাঁ, এই মেনুর এক পাশে থাকবে লোগো, এক পাশে কি থাকবে? আর আরেক পাশে থাকবে মেনু। ওই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এগুলো আছে না, এই মেনু থাকবে। মানে এক পাশে লোগো দেখাবে, আরেক পাশে কি দেখাবে? আমাদের মেনুগুলো দেখাবে। তাহলে এই ডিজাইনটা আমরা এখন করব। করার জন্য দেখো, আমরা এই স্টেপে যাওয়ার পর, এইচটিএমএলে যাওয়ার পর আমরা কি করলাম? এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা তৈরি করলাম। এরপরে আমরা কি করলাম? একটা ডিভ নিলাম। ডিভ মানে কি? ডিভাইডেড করা, আলাদা করা, প্যাকেট তৈরি করা। বুঝতে পারছি? এখন এই ডিভের নাম দিলাম মেন মেনু। এম মেনু মানে কি? মেন মেনু। মানে মনে রাখবা, নামের ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপগুলো বেশি ব্যবহার করবা। বড় হলে কি হবে জানো? ডিজাইনে অনেক লিখতে হবে। আর যত শর্ট ফর্ম ইউজ করবা তত কম লিখতে হবে। বড় ফর্ম ইউজ করা ভালো না শর্ট ফর্ম ইউজ করা? শর্ট। এই জন্য এইচটিএমএল মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে যত শর্ট ইউজ করা যায় করবা। এরপর তাহলে এই পুরো ডিভের নাম দিলাম কি বলতো ভাইয়া? মেন মেনু। এই ডিভটাকে আমরা ভাগ করলাম দুই ভাগে। একটা হলো লোগো এরিয়া। এই দেখো, লোগো এরিয়াকেও আবার ডিভ দিয়ে রেখেছি। আর নাম কি রেখেছি? লোগো। ক্লাস দিয়ে নামকরণ করেছি। মনে রাখবা, নামকরণ করা যায় দুইটা ওয়েতে, একটা হলো ক্লাস দ্বারা, আর একটা হলো আইডি দ্বারা। তাহলে আমরা এখানে কোনটা দ্বারা নামকরণ করেছি? ক্লাস দ্বারা। এবং লোগো হিসেবে আমরা একটা টেক্সট রাখছি। লোগো হিসেবে কি রাখছি? টেক্সট। এটাকে আমরা লোগো বানায় ফেলবো। এরপর আরেকটা সেক্টর আছে আমাদের এখানে, লোগো এরিয়ার পর আরেকটা সেক্টর আছে। এটা কি কি সেক্টর বলো তো ভাইয়া? লোগো সেক্টরের পর কি সেক্টর আছে? মেনু সেক্টর না? আচ্ছা, তাহলে এবার আমরা কোনটার কাজ করব? মেনু সেক্টরের কাজ করব। যেহেতু মেনু সেক্টরের কাজ করব, তাই আমরা কি করলাম? মেনুর জন্য কোনটা নিলাম? আনঅর্ডার লিস্ট নিলাম। কি নিলাম? আনঅর্ডার লিস্ট দ্বারা মেনু তৈরি করা সহজ হয়, এই জন্য। মানে বেশিরভাগ ক্ষেত্রে আনঅর্ডার লিস্ট ইউজ করা হয়। অর্ডার লিস্ট কখনোই ইউজ করা হয় না। অর্ডার লিস্ট মানে ফিক্স থাকে, ধারাবাহিকতা কি থাকে? ফিক্স থাকে। আর আনঅর্ডার লিস্টের কোনো ধারাবাহিকতা থাকে, কে কার পর আসবে। আচ্ছা, খেয়াল করো তো ভাইয়া, আমরা যদি একটা আমাদের ডাইনামিক ক্যারিয়ার ওয়েবসাইটে যাই, খেয়াল করো তো, আমি এই মেনুতে কোনোটাতে ক্লিক করেছি?
কোনটার উপর ক্লিক করেছি? করিনি। তাহলে এটা কি অবস্থায় আছে? এটা তো একটা লিস্ট। এটা কি লিস্ট অবস্থায় আছে? এখনো কোনো অর্ডার দেওয়া হয়েছে, কোনোটা নির্দিষ্ট করা হয়েছে যে এটা এখন করো তারপর এটা করো, এরকম কোনো? তাহলে আনঅর্ডার লিস্ট অবস্থায় আছে এটা। আচ্ছা, ক্লিক করলাম, নির্দিষ্ট করে দিলাম না যে এইটাই এখন কাজ করো। বুঝতে পারছি ভাইয়া? তার মানে কি, কেন আনঅর্ডার লিস্ট নেওয়া হয়? কেন আনঅর্ডার লিস্ট নেওয়া হয়? যেন এটাকে নির্দিষ্ট না করা হয়। প্রথমে এটাকে কি না করা হয়? নির্দিষ্ট করে দিলে তো ওইটাই ওপেন হবে, আর অন্য কোনো কিছু ওপেন হবে? এই জন্য মনে রাখতে হবে সবসময়ের জন্য আনঅর্ডার লিস্টটা বেশি ইউজ করা হয়। আনঅর্ডার লিস্ট বাদেও কিন্তু এটা করা যায়, অনেক ওয়েতে তোমাদের দেখাবো। আস্তে আস্তে শুরু করছি তো এই জন্য অনেক ওয়েতে দেখাবো। তবে যতই শুরু বলো। পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই। পরীক্ষা তোমাদের কোন কোন অধ্যায় আছে? চতুর্থ অধ্যায় পর্যন্ত আছে না? আচ্ছা, আর আমরা তো সামনের সপ্তাহে ইনশাল্লাহ পঞ্চম অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায়ের এই HTML কাজগুলো কিন্তু শেষ। এখন যেটা দেখাচ্ছি ডিজাইন, যেটা তোমরা বলেছিলাম যে তোমরা ফ্রিল্যান্সার হতে পারবা। ডিজাইনে তো আমার মনে হয় নাই। এমসিকিউ আসবে, এমসিকিউ আসবে, অ্যাডমিশনে আসবে। তোমরা যদি এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন না নাও, তোমাদের কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনে এক্সট্রা সময় দেয়নি। যাই হোক ভাই, এই স্টেপে হ্যাঁ আর ইয়া করতে হবে, মানে যে তোমার রিভিশন দিতে হবে। রিভিশন দিতে হবে, তাই না? আচ্ছা, সমস্যা নেই। সবার পরীক্ষার আগে তো একসাথে পরীক্ষা দাও তোমাদের? না, 5 তারিখ থেকে তোমাদের? আমার নয়। ওই একই বিষয়, একই সাথে ধরা যায়। প্রথম পরীক্ষা। আচ্ছা, আমরা কি তোমাদের পরীক্ষার আগে পঞ্চম অধ্যায়ে যাব? তোমরা আমাকে বলো না, সারা চতুর্থ অধ্যায় রিভিশন, সৃজনশীল প্র্যাকটিস এগুলো করাবো। সৃজনশীল প্র্যাকটিস নৈবিত্তিক এগুলো করাবো কি? কিন্তু ওদের চতুর্থ অধ্যায় পর্যন্ত পরীক্ষা, পঞ্চম অধ্যায় নাই। তাহলে নৈবেদিক এমসিকিউ না, ইয়া সিকিউ না? আচ্ছা, এমসিকিউ আর হলো। ঠিক আছে ভাইয়া, সামনের সপ্তাহে থেকে মানে সবকিছু করতে হবে। ঠিক আছে, এই ডিজাইনটা এই সপ্তাহে আর একটা ক্লাস আছে না? এই ক্লাস পর্যন্ত ডিজাইনটা দেখাবো, একটু লম্বা ক্লাস নেব। সমস্যা আছে কি লম্বা ক্লাস নিলে? আচ্ছা, আর সামনের সপ্তাহ থেকে শুরু হবে এমসিকিউ প্র্যাকটিস, সিকিউ প্র্যাকটিস, আর এটা পরীক্ষা পর্যন্ত চলবে। পরীক্ষা যেদিন শেষ হবে, মনে করো আইসিটি পরীক্ষা আজকে শেষ, সব পরীক্ষা না, আইসিটি পরীক্ষা আজকে শেষ, যেদিন শেষ হবে তার পরের দিন থেকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। কয় তারিখ শেষ? 9 তারিখ। তাহলে 9 তারিখ পর্যন্ত আমরা 9 তারিখে আমাদের প্রথম পরীক্ষা আইসিটি সবাই একসাথে তো। তাহলে আইসিটি যেদিন শেষ হবে পরের দিন থেকে আমরা পরের দিন হয়তো ওই তোমাদের প্রশ্নটা সলভ করে দিব, তারপরের দিন থেকে শুরু হবে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা ডেট ফিক্সড করলাম পঞ্চম অধ্যায়ের জন্য। কয় তারিখ? 9 তারিখ। ওকে, 9 তারিখের পর, 9 তারিখ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এদিকে এবার ফোকাস করো। এখান থেকে এমসিকিউ আসবে। আর একটা তোমাদের কথা বলে দিই, এইবার ফাইনাল পরীক্ষার পর অ্যাডমিশনের জন্য যে 3 মাস সময় পাওয়া যেত না ভাইয়া, এই সময়টা পাবা না কিন্তু, মানে রেজাল্টের পর, ইন্টারের রেজাল্টের পর। হ্যাঁ, তোমাদের উল্লেখ করা হয়েছে পরীক্ষাও শেষ, রেজাল্টও শেষ, তোমাদের পরীক্ষাও শুরু হবে, অ্যাডমিশন। এখন বলো তো ভাই, অ্যাডমিশনের প্রিপারেশন এখন থেকে যদি না নাও তাহলে চান্স পাবা না। এই জন্য এখন থেকে প্রস্তুতি নাও। আচ্ছা হ্যাঁ, শুরু করি তাহলে। এবার ডিজাইনটা এই 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 স্টেবলকে বুঝতে পারছো তোমরা? এই স্টেবলের সমস্যা আছে ভাইয়া? এখানে কয়টা জিনিস আছে তাহলে? দুইটা, একটা হলো লোগো সেক্টর, মেনু সেক্টর। আচ্ছা, এই ইউএল কেও আমরা একটা নামকরণ করে দিই ভাইয়া। ইউএল কে নামকরণ করলাম, ক্লাস দিয়ে নামকরণ করে রাখি, এম ই এন ইউ, মেনু। তাহলে বলো তো ভাই, এবার কয়টা অংশ আছে? একটা হলো মেনু, মেন মেনু। মেন মেনু হলো পুরো একটা বক্স। এই বক্সের মধ্যে আবার দুইটা বক্স আছে, একটা হলো লোগো আর একটা কি বলো তো ভাইয়া? মেনু। দুইটা অংশ আছে। আমরা এটা ডিজাইন করব, তার আগে আমরা এটার আউটপুট কেমন আসে সেটা দেখে নিই। দেখো তো ভাইয়া, এটার কি অবস্থা হয়েছে দেখো তো, দেখা যাচ্ছে? তাহলে এইটা কি আসলে আমার এই ডিজাইনের ধারে কাছেও আছে? এই যে এই ডিজাইনের ধারে কাছে আছে, এই পাশে থাকা দরকার লোগো, আর এই পাশে মেনুগুলো থাকা দরকার না ভাইয়া? কিন্তু আসলে কি বাস্তবে তা হয়েছে? তা হয়নি। তাহলে এটা কি লিস্ট আকারে আসছে না? এবার ডিজাইন শুরু করছি। আমরা যে ডিজাইন করা শিখেছি সেটা কি বলতো ভাইয়া? ইন্টারনাল সিএসএস। আচ্ছা,
তাহলে শুরু করলাম STYL স্টাইল। মনোযোগ রাখবা সবাই, একদম সম্পূর্ণ মনোযোগ রাখবা। যখন প্রয়োজন হবে নোট করে নেবা খাতায়। যদি মনে করো যে না আমি এটা ভুলে যেতে পারি ভাইয়া আরেকবার বলেন, আমি এটা লিখে নিই। ঠিক আছে? ওকে ভাইয়া, প্রথমে আমরা এই পুরো ডিসপ্লেটাকে ডিজাইন করব। খেয়াল করো তো ভাই, আমি একটু জুম করি। এই ডি এর আগে এই পাশে একটু ফাঁকা আছে না? এই পাশে ফাঁকা আছে না? উপরে ফাঁকা আছে না? আমি কি ফাঁকা দেওয়ার কথা বলেছি তাকে? সে একাই ফাঁকা নিয়েছে না? তার মানে HTML ডিফল্ট আকারে একটু ফাঁকা রাখে। HTML ডিফল্ট আকারে কি করে? এইটাকে আমি সম্পূর্ণ বডিটাকে আমি ধরবো, ধরে বলবো যে বডিতে যেন কোনো ফাঁকা না থাকে, এই নির্দেশনা দিব। সম্পূর্ণ বডিটাকে ডিসপ্লেটাকে ধরার জন্য আমরা এই স্টার চিহ্নটা লিখব। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে বলে দিব মার্জিন 0। মার্জিন মানে কি জানো ভাই? এই যে দাগ দিয়েছে না উপরের দিকে, এই পাশে যে দাগটা আছে না, এখানে একটা মার্জিন আছে। যেমন তোমরা খাতায় লেখার সময় এই পাশে একটু দাগ দাও, ও পাশে দাগ দাও, এই দাগের উপরে এবং পাশে লেখো যেন একটু সরে লেখা শুরু হয়, খাতা থেকে একটু সরে লেখা শুরু হয়। এই জন্য রাখো না, অনেক সময় মার্ক দেওয়ার জন্য রেখে দাও না? আচ্ছা, তাহলে এইখানে এই যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকার একটা অংশ হলো মার্জিন, একটা অংশ কি মার্জিন। তাহলে আমরা বলবো মার্জিন MARGIN, মার্জিন 0। তার মানে কোনো যেন মার্জিন না থাকে, এই বডির মধ্যে কোনো যেন কি না থাকে, মার্জিন না থাকে। এরপর প্যাডিং 0 দিয়ে দেবো, প্যাডিং 0। আচ্ছা ভাই, প্যাডিং 0 মানে কি? প্যাডিং মানে কি বলতো ভাইয়া? কোনো কন্টেন্টের চারপাশে ফাঁকা করাটাকে কি করবো আমরা? প্যাডিং। কোনো কন্টেন্টের চারপাশে ফাঁকা করা মানে কি? তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি, খাতার উপরে নিচে দাগটা না, ওই যে উপরে দাগ টেনে রাখো তার উপরে লেখো না, ওইটাকে বলবো আমরা মার্জিন। ওটাকে কি বলবো? এইবার তুমি একটা লাইন লেখার পর ওই লাইনের পর আরেক লাইন লেখার জন্য একটা গ্যাপ দাও না ভাইয়া, ফাঁকা দাও না, ওইটাকে বলবা প্যাডিং। ওটা কি? মার্জিন আর প্যাডিং এর মধ্যে তফাৎ বুঝতে পারছো কি? তাহলে খাতার উপরে নিচে দাগ এটা কি, আর লেখার মাঝে এই লেখার উপর নিচ ডান বাম সবগুলোতে যে ফাঁকাটা তুমি দাও এটা প্যাডিং। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে আমি বললাম মার্জিনও 0, প্যাডিংও 0। এটাকে একটু সেভ করে আমি তোমাদের আউটপুটটা একটু দেখাই নিই। খেয়াল করো ভাইয়া, তোমরা খেয়াল করো, ডিটা এখানে আছে, কিন্তু ডিটা চলে যাবে এখন কোথায়? একদম কিনারে। কারণ তাকে মার্জিন কত দিয়েছি? একদম শুরু থেকে শুরু হবে, আবার উপরেও শুরু থেকে শুরু হবে। দেখো হয় কিনা, ফলো ফলো করো। গেছে? কোনো ফাঁকা ফাঁকি আছে উপরে নিচে ডানে বামে কোনো কিছু আছে? ওকে, এরপর আমরা এটাকে ডিজাইন করব। দেখো তো ভাইয়া, আমরা কাকে ডিজাইন করব? নাম কি? পুরো বক্সের নাম কি? মেন মেনু। এটা আইডি না ক্লাস বলো তো ভাইয়া? ক্লাস। ক্লাস হলে কল করার নিয়ম কি? আগে ডট লিখতে হয়। ক্লাসকে কল করার নিয়ম কি? আগে ডট, তারপরে ওই মেনুর নাম লিখতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এইবার আমি ডিজাইন শুরু করছি। ভাইয়া খেয়াল করো, আমি এর ডিসপ্লেটা ফ্লিক্স করে নেব। ডিসপ্লে এর দ্বারা এর ডিসপ্লের পজিশন দেখছো ভাইয়া, যে যে জায়গায় আছে সে সে জায়গায় চলে যাবে। দেখো তো দুইটা অংশ ছিল না এটা? কয়টা অংশ ছিল? লোগো লোগোর জায়গায় আছে, মেনু মেনুর জায়গায় আছে, বুঝতে পারছো? কিন্তু সমস্যা কি বলো তো ভাইয়া? দুজন দুজন, কিন্তু একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, ঠিক না? আচ্ছা, এবার আচ্ছা এটা হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, HTML এ যে একটা আছে টেবিল উল্টায় দিয়া তারপরে শাড়িকে কলম, হ্যাঁ হ্যাঁ ওটা দেখাতে হবে, ওইটা দেখাতে হবে ভাই, ওটা দেখাতেই হবে। ওইটা পরীক্ষা দেয় আমার। আচ্ছা ঠিক আছে, ওটা সামনে দেখাই দেবো। হ্যাঁ আচ্ছা, তাকে এগুলোর থেকে সামনে ওগুলো থেকে দেখাই দেবো, ওরা একবার দেখা দিলে ইজি হবে। আচ্ছা দেখো তো ভাইয়া, কি লিখলাম? জাস্টিফাই কন্টেন্ট, মানে এই যে যে কন্টেন্টগুলো আছে না ভাইয়া, এটাকে একটু জাস্টিফাই করতে বললাম। কিভাবে জাস্টিফাই করতে বলছি বলো তো ভাইয়া? আমি বলে দিলাম এদের মধ্যে যেন একটু ফাঁকা থাকে। এই এই যে ডি ক্যারিয়ার লোগো আর এটার মধ্যে কি থাকে? ফাঁকা থাকে। এই ফাঁকা করার জন্য আমি কি বলে দেবো? দেখো, বলে দিব স্পেস বিটুইন, মানে এদের মধ্যে যেন কি থাকে? ফাঁকা থাকে, স্পেস বিটুইন। দেখো এইটা লেখা মাত্রই এই দুইটা অংশ দুই পাশে চলে যাবে।
দেখো যায় কিনা, গেছে ভাইয়া? এই এদিক বুঝতে পারছি। কয়টা ডিজাইন করলাম বলো তো ভাইয়া? এই মেনুকে কয়টা, মেন মেনুকে কয়টা ডিজাইন করলাম? দুইটা। একটা বললাম ডিসপ্লে ফিক্সড, মানে কি সবাই সবার পজিশন মতো চলে আসো। তখন এই যে একটা বক্সে যে দুইটা খণ্ড আছে, দুইটা খণ্ড নিচে নিচে না আসে কোথায় আসলো? পাশাপাশি আসলো। তারপরে জাস্টিফাই কন্টেন্ট, এই কন্টেন্টগুলোকে জাস্টিফাই করো। কি করতে বলেছি বলো তো ভাইয়া? স্পেস বিটুইন, মানে এদের মধ্যে কি করো? ফাঁকা দাও। যখনই ফাঁকা দিচ্ছে দুজন দুই পাশে চলে গেছে, বুঝছে? আচ্ছা, এইবার আমি বলবো, এই দেখো একদম কিনার থেকে শুরু হয়েছে না লেখাটা? আচ্ছা, আমি আগে অ্যালাইন আইটেম, মানে এই যে লেখাগুলো দেখো তো, এটা উপরে গেছে আর এগুলো এইভাবে আছে না? আমি বললাম যে এই আইটেমগুলো যেন সেন্টারে থাকে, মানে মাঝে থাকে। তাহলে কি লিখবো? অ্যালাইন আইটেম, ALIGN, অ্যালাইন আইটেম সেন্টার, CENTER। খেয়াল করো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বসো ভাইয়া। তাহলে অ্যালাইন আইটেম কি বললাম বলো তো ভাইয়া? সেন্টার। আচ্ছা, তোমরা অ্যালাইনমেন্ট করা কিন্তু ভালো করে জানো। যখন তোমরা HTML এর মধ্যে অ্যালাইনমেন্ট করো তখন লেখো কি? অ্যাট্রিবিউট হিসেবে ট্যাগের মধ্যে লেখো অ্যালাইন ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে সেন্টার। আচ্ছা, যখন তোমরা এটাকে আবার ডিজাইনের মধ্যে লেখো তখন কি লেখো? টেক্সট অ্যালাইন সেন্টার। বুঝতে পারছো? যখন স্টাইলের মধ্যে লেখো তখন কি লেখো? টেক্সট অ্যালাইন সেন্টার। আবার খেয়াল করে দেখো, যখন আমরা লিস্টের মধ্যে করব তখন কি করব বলো তো ভাইয়া? অ্যালাইন আইটেম সেন্টার। যখন আমরা লিস্টের মধ্যে, সবসময়ের জন্য অ্যালাইন আইটেম কিন্তু কাজ করবে না, মনে রাখবা। তাহলে অ্যালাইন আইটেম কখন কাজ করবে? যখন একসাথে অনেকগুলো আইটেম নিয়ে তুমি কাজ করবে। যেমন এখানে কয়টা আইটেম আছে? দুইটা, একটা লোগো এরিয়া আর একটা কি আছে? মেনু এরিয়া না? তাহলে এটাকে যখন কাজ করবা তখন লিখতে হবে অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। দেখো এই খেয়াল করো, এই ডি ক্যারিয়ারটাকে ফোকাস করো, এইটা আর এইটা সব সমানে মাঝে চলে আসবে। দেখো আসে কিনা? আসছে ভাইয়া? আচ্ছা, কিন্তু লেখাটার এই পাশে এত কিনার থেকে শুরু করলে ভালো লাগবে? তাই আমি বলবো লেখার দুই পাশে যেন প্যাডিং দেয়। প্যাডিং মানে কি বলো তো ভাইয়া? ফাঁকা করা। প্যাডিং মানে কি করা? হ্যাঁ, ফাঁকা করা। আমরা একসাথে প্যাডিং দিতে পারি। যদি প্যাডিং, PADDING, প্যাডিং মানে ফাঁকা করা। আমি তাকে বললাম তুমি ফাঁকা করো, তুমি কি করো? ফাঁকা করো। কতটুকু ফাঁকা করবে? উপরে 15 পিক্সেল। এই দেখো খেয়াল করো, হোম একদম উপরে আসছে না ভাইয়া? উপরে 15 পিক্সেল। কত? 15 পিক্সেল। এবং এই পাশে এবং এই পাশে আমি তোমাদের দেখাই দিই। এই দেখো ভাইয়া, এই ওপরের দিকে কত পিক্সেল বলেছি? এই উপরে 15 পিক্সেল দিব। আর এই পাশে এবং এই পাশে কত পিক্সেল দিব আমরা? এই যে এই পাশে আমরা দিতে যাচ্ছি 50, এই পাশেও দিতে যাচ্ছি কত? 50। বুঝতে পারছি ভাইয়া? যেন লেখাগুলো এখান থেকে সরে এই পাশে এসে এইখান থেকে লেখাটা হয়, আর এই লেখাটা এখানে হয়। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, দেখো ঘটনা ঘটে কিনা। আচ্ছা, প্যাডিং প্রথমে 15 পিক্সেল, মানে কোন জায়গায় বলো তো ভাইয়া? ওপরে এবং নিচে দুই পাশে 50 পিক্সেল। বাস, খেয়াল করো কোথায় চেঞ্জ হয়। কি হলো? ওপরে কতটুকু পিক্সেল গেছে? 15। আর এই পাশে আর এই পাশে কত পিক্সেল গেছে কি ভাইয়া? আচ্ছা, যদি আমরা এখানে বাড়াই দিই তোমাদের বোঝানোর জন্য, আরো যদি সহজ করে বোঝাতে চাই, তাহলে এখানে আমরা 30 পিক্সেল দিলাম। দেখো কোথায় সরে যায় বলো তো ভাই? কোথায় সরবে? ওপরে নিচে। 30 পিক্সেল প্রথমে যেটা থাকে সেটা কোথায়, কোন পিক্সেল, মানে কোথায় পিক্সেল দিবে? উপরে নিচে। আর এই পাশে যেটা থাকবে সেটা কি? সাইডে। তাহলে দেখো ভাইয়া নেমে গেছে না উপর থেকে? আচ্ছা, আমার 15 পিক্সেলটাই যথেষ্ট ছিল। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এখন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায় বলো তো ভাইয়া? এটা একটা দিয়ে দিই। কোনো কালারের নাম মনে আছে ভালো কালার? এটা দিব ব্রাউন। এটা দিয়ে ফেলেছি, দেখি। দেখো তো বোঝা যাচ্ছে? ভালো লাগছে?
আচ্ছা দেখো তো একটু মেনু মেনু সাইজ আসছে, আমি একটু বড় করে দেই, মনে হচ্ছে যে একটু মেনু মেনুর মতো। আচ্ছা, কিন্তু দেখো এই যে এটার উপর নিচে আছে না ভাইয়া, এটাকে কি পাশাপাশি দরকার না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আগে লোগোর ডিজাইনটা করি। আগে কার ডিজাইন করব? এটা কি লোগো মনে হচ্ছে? তাহলে আমরা এটাকে লোগো বানানোর জন্য দেখো তো এইটা, এই লোগোটা কার মধ্যে আছে, ওই নাম ধরে ডাক দাও। দেখো তো ভাই এইচটিএমএল লোগোটা কার মধ্যে আছে? এই যে লেখাটা ডি ক্যারিয়ার, এটা কার মধ্যে আছে? লোগোর মধ্যে। নাম কি রাখছি? ক্লাস দিয়ে নামকরণ করেছি, কি নাম? লোগো। তাহলে কি দিয়ে নামকরণ করেছি ভাইয়া? কি দিয়ে? ক্লাস দিয়ে নামকরণ করেছি। ক্লাসকে কল করার জন্য প্রথমে ডট লিখতে হয়। প্রথমে কি লিখতে হয়? ডট। এবার ক্লাসের নাম কি রাখছি? লোগো। এরপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। তাহলে বলো তো ভাই এবার কাকে ডিজাইন করা হবে? লোগোকে ডিজাইন করা হবে। এবার লোগো যেহেতু টেক্সট, তাই আমি এই টেক্সটটার সাইজ একটু বড় করব। তার মানে লেখার সাইজ বড় করার জন্য কি লিখতে হয়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। FONT, ফন্ট, SIZD। তোমরা অনেকটু ভালো করে বুঝতে পারছো। আমি এখানে বোল্ড করে দেবো, হ্যাঁ, বোল্ড করার দরকার নেই, এখানে আমরা সাইজটা বলে দিচ্ছি, 30 পিক্সেল দিয়ে দিই। খুব ভালো বুঝতে পারছো ভাইয়া, থ্যাংক ইউ। বড় হয়েছে ভাইয়া? আচ্ছা, এবার আমি চাচ্ছি লেখাটা একটু মোটা হোক, কারণ লোগো তো মোটাই হয় না। আচ্ছা, মোটা করার জন্য কি লিখবো বলো তো ভাইয়া? বোল্ড লিখবো। বোল্ড তো মোটা, কিন্তু কাকে নির্দেশ, কিভাবে নির্দেশ দেবো? ফন্ট উইথ, কি হবে? বোল্ড দিয়ে দেবো। মানে ফন্টটা কি করো? মোটা করো, কত মানে প্রশস্ত করো। কতটুকু প্রশস্ত করো? বোল্ড আকারে। যদি আমরা পিক্সেল দিতাম পিক্সেল আকারে হতো, তবে আমরা এখানে বোল্ড দিয়ে দেবো। মোটা হয়েছে ভাইয়া? আচ্ছা, লেখার কালারটাকে আমরা চেঞ্জ করব। কালার, ডাইনামিক ক্যারিয়ারের কালার কি হয়? রেড আর ব্লু, ঠিক না? ডার্ক ব্লু দিলাম, ভালো না লাগলে রেড দিয়ে দেবো। হয়েছে ভাইয়া? খারাপ লাগছে না, ভালো লাগছে না, খারাপও লাগছে না, দুইটার মাঝে আছে। আচ্ছা, এরপর আহ, আর আর কিছু করার দরকার আছে ভাইয়া? দেখো তো, আর কিছু করার দরকার আছে? থাক, আর কিছু করার দরকার নাই, তোমাদের মাথা টাথা ঘুরে যেতে পারে, আরো অনেক ডিজাইন করা যায়। ওকে, এইবার ভাইয়া পরে দেখো, লোগোটা তো ডিজাইন করা হয়ে গেল। লোগো কতটুকু ডিজাইন করলাম? বললাম ফন্টের সাইজ বড় করো, তারপরে ফন্টটা মোটা করো, তারপরে লেখার কালার পরিবর্তন করো, করা হয়ে গেছে। এইবার আমরা ডিজাইন করব কাকে বলো তো ভাইয়া? মেনুকে। এই পাশের অংশটাকে ডিজাইন করবো না এবার? তার মানে এবার আমরা ডিজাইন করছি এই অংশ, দেখে নাও, এবার ডিজাইন করছি এই অংশটাকে। এখন ডিজাইন এটাকে করা শেষ, এইটাকে ডিজাইন করা শেষ। ওকে, দেখো তো ভাইয়া মেনুটা কার মধ্যে আছে? মেনু নাম কি দিছি? মেনু নাম দেওয়া আছে না ভাইয়া? আচ্ছা, মেনু কি ক্লাস আকারে নামকরণ করা হয়েছে না? আচ্ছা, ডট। আচ্ছা, মেনুকে আমরা ডিজাইন করব না, আমরা ডিজাইন করব সম্পূর্ণ কোনটাকে বলো তো ভাইয়া? LI কে না? ডট MENU, মেনু স্পেস। বলো তো ভাই আমি কার মধ্যে ঢুকলাম? প্রথমে ডট মেনু মানে কার মধ্যে ঢুকলাম? মেনুর মধ্যে ঢুকলাম। এবার মেনুর মধ্যে কাকে? এই লেখাকে ডিজাইন করবো না ভাইয়া? তাই আমরা তারপরে ঢুকবো কার মধ্যে বলো তো ভাইয়া? LI, লিস্ট আইটেমের মধ্যে ঢুকবো। এই দেখো এখানে স্পেস দিব একটা, তারপরে LI, লিস্ট আইটেমের মধ্যে ঢুকেছি। এই লিস্ট আইটেমের মধ্যে কি লেখা আছে, নাকি আরো একটা ট্যাগের মধ্যে আছে? হ্যাঁ, তার মানে আরো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, তার মানে আবার স্পেস দিয়ে লিখলাম A। এবার কাকে ডিজাইন করা হচ্ছে বলো তো ভাইয়া? অ্যাঙ্কর ট্যাগকে ডিজাইন করা হচ্ছে না? কিন্তু আমার দরকার আরেকটা ডিজাইন করা, সেটা কাকে নিয়ে? এই দেখো অ্যাঙ্কর ট্যাগকে ডিজাইন না, আমরা লিস্ট আইটেমকেও কি করব? ডিজাইন করব। তাহলে দেখো তো ভাই কাকে কাকে ডিজাইন করার জন্য আমি ডাকলাম, আমি দুইজনকে একসাথে কল করে রাখলাম। কাকে? লিস্ট আইটেমকে কল করলাম। এই লিস্ট আইটেম কার মধ্যে আছে? মেনুর মধ্যে আছে। দেখো বুঝতে না পারলে আমাকে বলো ভাইয়া। হ্যাঁ, খেয়াল করো। তাহলে আমি প্রথমে কল করলাম মেনু, তুমি সামনে আসো। মেনু মানে কি বলো তো ভাই? ওই যে আনঅর্ডার লিস্ট যেটা আছে না,
তাকে কল করা হলো। এরপর বললাম তোমার মধ্যে যে লিস্ট আইটেম আছে সেই লিস্ট আইটেম তুমি সামনে আসো। লিস্ট আইটেম আসছে ভাইয়া, ওকে বলে দিব যে লিস্টে যেন কোনো স্টাইল না থাকে। ওই দেখো বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছ ভাইয়া, এই বুলেট পয়েন্টটাকে আমরা তুলে দিব। তাই বলবো লিস্ট আইটেম LIS লিস্ট স্টাইল STYL স্টাইল নান NON নান। এই দ্বারা কি বোঝানো হচ্ছে বলো তো ভাইয়া? লিস্টে যেন কোনো স্টাইল না থাকে। দেখো তো উঠে গেছে ভাইয়া। আচ্ছা, এবার একে বলে দিব ফ্লোট লেফট, মানে এরা যেন একজন আরেকজনের লেফট সাইডে চলে আসে। তাহলে লিখবো FLOAT ফ্লোট LEFT লেফট। দেখো তো ভাইয়া একজন আরেকজনের পাশে আসছে কিনা? আসছে। রাইট। এবার স্পেস দেওয়ার জন্য কি করবো বলো তো ভাইয়া? স্পেস দিব। কি করা কিভাবে স্পেস দেওয়া কি কি বলি আমরা? আমার পাশ থেকে একটু সরে যাও, স্পেস। এর জন্য কি বলতে বলি? কি বলি? প্যাডিং। ফাঁকা করার জন্য কি বলি? প্যাডিং। আমরা বলবো একজন আরেকজনের লেফট সাইডে একটু ফাঁকা করে দাও তো, এই জন্য লিখবো কি? প্যাডিং। কোন সাইডে ফাঁকা করব? লেফট। কত পিক্সেল? আমি বলে দিলাম 10 পিক্সেল ফাঁকা করো। মনে হচ্ছে হয়ে যাবে। হয়েছে ভাইয়া? আচ্ছা 10 পিক্সেল কম মনে হচ্ছে, আমি দিব কত পিক্সেল? 15 পিক্সেল। হয়েছে ভাই এবার? আচ্ছা, সমস্যা হলো লেখাগুলো মনে হচ্ছে অনেক ছোট, তোমাদের কাছে মনে হচ্ছে না? আচ্ছা, লেখার সাইজ যদি বড় করতে চাই, লেখা কি আসলে লিস্ট আইটেমের মধ্যে আছে নাকি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে? লেখাটা খেয়াল করো তো ভাইয়া, লিস্ট আইটেমের মধ্যে আছে না অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে? এই লেখাটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে না? তাহলে ডিজাইন করতে হবে কাকে? লেখা যদি চেঞ্জ করতে চাই অ্যাঙ্কর ট্যাগকে। কি বলবো? ফন্ট সাইজ। লেখার সাইজ ছোট বড় করার জন্য FONT ফন্ট SIZE ফন্ট সাইজ কত পিক্সেল দেওয়া যায়? আমরা 18 পিক্সেল দিয়ে দেখবো আগে। মনে হয় 18 পিক্সেলে কাজ হয়ে যাবে। 18 পিক্সেলে কাজ হয়ে গেছে, কিন্তু সমস্যাও হয়ে গেছে। কি সমস্যা হয়েছে বলো তো ভাইয়া? হ্যাঁ, মানে একটু ছোট হয়ে গেলে দেখো, খেয়াল করো, এটা বড় হলে ঠিক আছে, যখন ডিসপ্লে ছোট হবে মোবাইলে আর একটা লাইন নিচে চলে আসছে না, ওটা আসুক, সমস্যা নাই, ওটাকেও ঠিক করা যায়। আমরা ওটাকে এই পর্যন্ত রেখে দিচ্ছি যেন ছোট না হয়। আচ্ছা, এইবার দেখো তো ভাইয়া, প্রত্যেকটা লেখার নিচে প্রত্যেকটা আন্ডারলাইন আসছে না ভাইয়া? এই আন্ডারলাইন অটোমেটিকলি অ্যাঙ্কর ট্যাগ থাকলে চলে আসে। এইবার তাহলে আন্ডারলাইন করার জন্য অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি থাকে একাই আন্ডারলাইন হয়ে যাবে, আর না ছাড়া আন্ডারলাইন আনার জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হয়। এই আন্ডারলাইনকে তুলে দেওয়ার জন্য আমরা বলবো টেক্সট ডেকোরেশন। এটাকে বলা হয় টেক্সটের ডেকোরেশন। তাহলে TEXT টেক্সট ডেকোরেশন DECORATION টেক্সট ডেকোরেশন নান। নান। টেক্সটের যেন কোনো ডেকোরেশন না থাকে, টেক্সটের যেন কোনো কি না থাকে, তাহলে দেখো আন্ডারলাইন উঠে যাবে। উঠে গেছে ভাইয়া? আচ্ছা, এইবার এর কালার কি এটাই রাখবো নাকি একটু চেঞ্জ করে দেবো ভাইয়া? চেঞ্জ করবো না? আচ্ছা ঠিক আছে। কালার চেঞ্জ করা, লেখার কালার চেঞ্জ করার জন্য কি লিখতে হয়? শুধু কালার, COLOR কালার। এবার কালার কোনটা দিলে ভালো হয়? রেড দিয়ে দিলাম, দেখি রেড কেমন লাগে। আচ্ছা, এটাকে একটু বোল্ড করা যায় না? লেখাটাকে আমরা একটু বোল্ড করি। বোল্ড করার জন্য কোনটা এক নেবো বলো তো ভাইয়া? ফন্ট ফন্ট উইথ কত? উইথ কত? ইউ বুঝতে পারছি ভাইয়া? একটু লেখাটা কি আসবে? মোটা আসবে। মোটা আসছে ভাইয়া? ভালো লাগছে কি না আগে ভালো ছিল? ভালো লাগছে না? ঠিক আছে। এই দেখো, এইটিকে যখন ডিসপ্লে বড় হবে তখন ভালো লাগবে, ডিসপ্লে ছোট হলে আস্তে আস্তে ডিসপ্লে অনুসারে সে ম্যাচ করে নেবে। বুঝতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত তো হলো। আর কিছু করা লাগবে দেখো তো ভাইয়া? ভালো লাগছে কি? আচ্ছা, ও আচ্ছা, বক্স শ্যাডো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার নিচে যদি ছায়ার মতো দিতে চাই তাহলে কি করতে হবে? BOX বক্স শ্যাডো এস বক্স শ্যাডো। প্রথমে আমরা কি করব? 0 পিক্সেল দিব। 0 পিক্সেল মানে বক্স শ্যাডো যেন এখান থেকে একদম কিনার থেকে শুরু হয়,
কোথা থেকে শুরু হয়? কিনার থেকে যে শ্যাডোটা শুরু হয়। এরপর আমি অপাসিটি মানে ওই ছায়ার ঘনত্ব 15 পিক্সেল রাখলাম। কত পিক্সেল রাখলাম? এবং এরিয়া যেন 50 পিক্সেল পর্যন্ত হয়। এরিয়া কত পিক্সেল হয়? 50, মানে কি দূরত্ব যেন 50 পিক্সেল হয়। দেখো তো ভাইয়া, আসছে একটা? তোমার কি ভালো লাগছে? এটা হলো কি বলো তো ভাইয়া? বক্স শ্যাডো। আমি যদি এখানে 10 পিক্সেল দিতাম তাহলে কি ঘটনা ঘটতো বলো তো ভাইয়া? এদিক দেখো, এদিক থেকে দেখেছো কি 10 পিক্সেল সরে গেছে ছায়াটা। আমি আরো বেশি করে দিয়ে দেখি, তোমরা ফলো করবা যে কত কোথায় থেকে সরে যাচ্ছে। দেখো খেয়াল করো, এদিক থেকে সরে গেছে। তার মানে আমি এটাকে 0 পিক্সেল দিয়েছি কেন, বুঝতে পারছো ভাইয়া? যেন ছায়াটা কোথা থেকে শুরু হয়? একদম কিনার থেকে, প্রথম থেকে শুরু হয়। শুরু হয়েছে? আচ্ছা। আর এই 15 পিক্সেলের কাছে যদি আমরা মনে করলাম 50 পিক্সেল দিতাম তাহলে কি হতো সেটা দেখো তো ভাইয়া। এটা ঘন হয়ে যেত, দেখছো? অপাসিটি মানে বেড়ে গেছে, তার মানে একদম গাঢ় করে দেখাবে। এটা কি আমার ভালো লাগছে? তাহলে আমার 15 পিক্সেলই ভালো লাগবে। আচ্ছা, আর 50 পিক্সেল দেওয়া আছে না ভাইয়া, এইটা হলো কতটুকু পর্যন্ত সে শ্যাডো দেখাবে। আমি যদি এখানে 100 পিক্সেল দিতাম তাহলে দেখো অনেক দূর পর্যন্ত সে দেখাবে। 100 পিক্সেল দিলাম, দেখো এখানে অনেক দূর পর্যন্ত এই ছায়াটা চলে আসবে। দেখছো আসছে? কিন্তু হালকা হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এটাই ভালো আছে না আগেরটাই ভালো ছিল? আগে এটা ভালো লাগছে? আগেটাই মনে হয় ভালো আছে। আচ্ছা, লেখাতে, হ্যাঁ লেখাতে করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, এখন বলো তো ভাইয়া, এখন এই মেনুটা খেয়াল করে দেখো তো ভাইয়া, এই মেনুটা কি ভালো লাগছে এবার? এবার ভালো লাগছে? আচ্ছা, তাহলে আমরা একটা পুরো মেনু তৈরি করে ফেললাম। এখন আরেকটা বিষয় আছে ভাইয়া, যদি মাউসটাকে উপরে নিয়ে যায়, মাউসকে উপরে নিয়ে যাওয়া মানে কি বলো তো ভাইয়া? কার্সার, মাউসের কার্সার উপরে নিয়ে যাওয়ার মানে কি? হবার করা। কি করা? হবার করা। মানে এই দেখো মাউস উপরে নিয়েছি না, তার মানে আমি কি করছি? মাউস দিয়ে হবার করছি। কি করছি? হবার করছি। মানে মাউস এদিক দিয়ে নড়াচ্ছি মানে কি? হবার করছি। এখন আমি বলে দিব যে যদি কখনো লিস্ট আইটেম, এগুলো লিস্ট আইটেম না ভাইয়া, যদি কখনো লিস্ট আইটেমের উপর হবার করা হয়, কি করা হয়? হবার করা হয়, তাহলে যেন কালারগুলো চেঞ্জ হয়ে যায়। এই ঘটনা বলবো। তাহলে আমরা কাকে হবার করবো বলো তো ভাই এবার? লিস্ট আইটেমকে। কল করার নিয়ম হলো লিস্ট আইটেম কার মধ্যে আছে তাকে আগে রাখবো। কার মধ্যে আছে লিস্ট আইটেমটা? খেয়াল করো, এই টেবিলের দিকে আসো। লিস্ট আইটেম কার মধ্যে আছে বলো তো ভাইয়া? মেনুর মধ্যে। থ্যাংক ইউ। মেনু ক্লাস না, তাই আগে ডট দিব, তারপরে মেনু লিখবো, MENU। এবার বললাম লিস্ট আইটেম আসো। কোনটা? হবার যখন করবেন তখন আলাদাভাবে করতে হবে। হ্যাঁ, আলাদাভাবে করতে হবে। হবার করাটা আলাদা, কারণ হবার মানে কি টাচ করলে কি কেমন হবে। খেয়াল করো ভাইয়া, এদিকে আমি তোমাদের একটু বলি। এই দেখো এখানেও তো আমরা মেনু লিস্ট আইটেম করেছি না, এটা হলো স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক সব সময়ের জন্য এরকম থাকবে। আর যখন আমরা হবার করব, হবার করা অস্বাভাবিক না। যখন তুমি মাউসটাকে নিয়ে যাবে তখন অন্য একটা প্রসেস আসবে। যখন মাউস নিয়ে যাবে তখন হবার করা হবে। আর যদি হবার করা হয়, ক্লোন দিয়ে বলবো হবার, এই সো আর হবার। যদি হবার করা হয়, না করা হলে সমস্যা নাই। যদি হবার করা হয় তাহলে আমি এখানে বলে দিব ব্যাকগ্রাউন্ড যেন কালারটা চেঞ্জ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ডার্ক গ্রিন দিলাম। দেখো তো ভাইয়া চেঞ্জ হচ্ছে? আচ্ছা, চেঞ্জ হচ্ছে কি? আচ্ছা, এইটা চেঞ্জ হচ্ছে কিন্তু। আচ্ছা, এইটার আমরা হাইটটা দিয়ে দেব। হাইট 40 পিক্সেল। দেখি, দেখো তো ভাই হচ্ছে? অ্যালাইন অ্যালাইনমেন্টটা ধরবে না। হ্যাঁ, প্রশস্ত দিলে সরে যাবে। আচ্ছা, আমরা এটাকে
প্যাডিং টপ পিওর টপ 10 পিক্সেল। দেখি হচ্ছে ভাইয়া। প্যাডিং হাইট 40 পিক্সেল ঠিক আছে। হাইট 50 পিক্সেল। দেখো তো ভাই হাইট 50 পিক্সেল এবার বেশি হয়ে গেছে না? 30 দিয়ে দে, হয়েছে ভাইয়া। এবার ওয়াইডটাকে বাড়াতে হবে না? ওয়াইড WIDTH ওয়াইড আমরা 30 পিক্সেল দিয়ে দেখি কি হয়। বাইরে চলে গেছে না? 60 দিলে ঠিক আছে। হচ্ছে ভাইয়া? একটু একটু ডিসপ্লে বড় হলে এটা ভালো লাগবে। এইটা আবার ছোট, এটা বড় হয়ে গেছে না এই জন্য। আচ্ছা মেনুর এই জন্য মেনুর ইয়েগুলোকে একটু ছোট রাখতে হয়। আমরা একটা কাজ করি, এই যে 2027 এটাকে না দিয়ে আমরা শুধু 27 দিয়ে দিচ্ছি, তাহলে এটা ছোট হয়ে যাবে। এই হচ্ছে 27 হচ্ছে ভাইয়া। আর একটু সরে আসছে, একটু দেখতেও কিন্তু আকর্ষণীয় মনে হচ্ছে, ঠিক না? আরও আকর্ষণীয় করা যাবে, সমস্যা নাই। সুন্দর লাগছে? হচ্ছে এ হবার করা মানে বুঝতে পারছি ভাইয়া। স্বাভাবিক অবস্থায় এটা থাকবে, এই দেখো স্বাভাবিক অবস্থায় এটা থাকবে। আর যদি টাচ করা হয় তাহলে এমন হবে, বুঝতে পারছি ভাইয়া। ওকে, আরও অন্যভাবে ডিজাইন করা যায়, কোনো সমস্যা নাই। স্বাভাবিক অবস্থায় হ্যাঁ, ওই যে যদি ফন্ট সাইজ বড় করে দিই তখন উপরে উঠে আসবে, লেখাটা একদম বাইরে চলে আসবে, স্বাভাবিক। তাহলে মেনু ডিজাইনটা বুঝতে পারছি ভাইয়া। ওকে, সমস্যা আছে কারো ভাইয়া এটাতে? আচ্ছা যদি লোগোকে হবার করা হয় তাহলে চেঞ্জ হবে, এটাও করতে পারবো না ইচ্ছা করলে আমরা। তারপরে হবার জিনিসটা বুঝতে পারছো? ওকে, এই জিনিসটা বুঝতে পারলে হবে, বোঝানোর জন্য ইয়ে করা। যদিও ডিজাইনটা আরও পারফেক্ট করা যেত, এটা করার জন্য কি আমাদের আরও সময় লাগবে। তো আমি আরেকটু ওয়াইডটাকে আরেকটু বাড়াই দিই, এটাকে 70 করে দিই, তার মানে সবটাই ধরবে। এই দেখো সবগুলো এবার ধরছে, এবার কেউ বাইরে চলে যাচ্ছে না। ওকে, তার মানে আমি যেটাতে আছি, যে মেনুতে আছি সেটাকে ভালো করে ইন্ডিকেট করবে, আর বাকিগুলো সব আলাদা আলাদা থাকবে। বুঝতে পারছি ভাইয়া? ওকে, এই পর্যন্ত কারো সমস্যা আছে ভাইয়া বুঝতে? কারো সমস্যা আছে মেনু? আমি না বলে যাও না তো সেটা আমি তো ওদের বলি, তোমরা এই কয়েকটা ক্লাস ডিজাইনের এই কয়েকটা ক্লাস খুব মানে ফুললি ধরো। আর আমরা তো আসি মনে করো 7:30টার মধ্যে, এত কষ্ট করে আসি। তোমরাও একটু আগে আসার চেষ্টা করো, মানে আগে তাও তো অনেক মানে ফাস্টলি আসতা, এখন ইদানিং দেখছি তোমরা তাও 10 মিনিট 5 মিনিট পরে আসছো। কালকে রাতে, কালকে 4 দিন আগে জমি কিনছে, এটা লিয়া কালকে রাতে মনে হয় তুমুল ঝামেলা 1টা 1:30 পর্যন্ত। আচ্ছা ভাই, এটা কি তুলে নিবা? সবাই কি গ্রুপে আছো? হোয়াটসঅ্যাপ গ্রুপে কি সবাই আছো? আচ্ছা তুলে নাও, সবাই তুলে নাও ভাইয়া, তুলে নাও। না অবশ্যই যাচ্ছে।